আসুন দেখে নেই কিভাবে খাঁটি সরিষার তেল প্রস্তুত করা হয়। আমাদের উন্নত মানের সরিষা দানা, এটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আজ আমরা এই সরিষা থেকে তেল করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে সরিষা থেকে সরিষার তেল করা হয়। সরিষা পিষে সরিষার তেল বের করার জন্য মেশিন চালু করা হয়েছে। এখন সরিষা থেকে সরিষার তেল বের করার কাজ চলছে। সরিষাগুলো বারবার মেশিনের ভিতর দিতে হয়, আবার যখন বের হয় বাইরে তখন এটা আবার দিতে হয়। এভাবে বারবার এই প্রক্রিয়া চলতে থাকে। এই কর্মীটি আবার সরিষাগুলো ঢেলে দিল। এই মেশিনে মূলত একদিক দিয়ে সরিষার খোল বের হবে এবং আরেক দিক দিয়ে সরিষার তেল বের হবে। আপনারা জেনে অবাক হবেন যে এই একজন কর্মী যে সরিষা থেকে সরিষার তেল বের করছে তার দৈনিক মজুরি ৩৫০ টাকা। সে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এভাবেই কাজ করে যায় প্রতিদিন। সরিষা থেকে তেল বার করা এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ধৈর্যের কাজ। এটা বারবার এই সরিষাগুলো মেশিনে দিতে হয়। এই যে এখন আবার দিতে হচ্ছে। এভাবে চলতেই থাকে অনেক সময়, অনেক লম্বা সময়। এক পাশ দিয়ে যে খোল বের হচ্ছে, আরেক পাশ দিয়ে তেল বের হচ্ছে। তেলগুলো বালতিতে পড়তেছে। ওই বালতি, একটা নীল বালতি এবং একটা লাল বালতি, দুই বালতিতে তেল পড়বে। প্রথমে এটা নীল বালতিতে পড়তেছে। বালতির উপরে আবার একটা ঢাকনার মতো বোল দেওয়া আছে। বোলে অনেকগুলো ছিদ্র করা। সেই ছিদ্রগুলোতে যদি খোল পড়ে তাহলে সেখানে আটকে যায় এবং তেলটা বালতির ভিতরে চলে যায়। এপাশ দিয়ে মূলত সরিষাগুলো বের হচ্ছে গুঁড়ো হয়ে, বারবার পিষ্ট হয়ে বের হয় এই দিক দিয়ে। এই অপর পাশে এপাশ দিয়ে তেল বের হচ্ছে। তেলগুলো এই বোলের উপরে পড়ে, বোলটা ছিদ্র করা। যদি খোল পড়ে তাহলে উপরে আটকে যায়। মাঝে মাঝে খোল পড়ে, সেজন্য এই বোলটা এইভাবে তৈরি। উপরে কিছু খোল আটকে আছে এবং এই যে আমরা বালতিতে তেল দেখতে পাচ্ছি, এগুলো সরিষার তেল। এই দিক দিয়ে সরিষাগুলো পিষে পিষে বের হচ্ছে। প্রচণ্ড চাপ প্রয়োগের ফলে ওই পাশ দিয়ে তেল বের হয় এবং এ পাশ দিয়ে সরিষাগুলো এভাবে বের হচ্ছে।
এবারে আমি পিষে যাওয়া সরিষাগুলো মেশিনের মুখে দিয়ে দিচ্ছি। এই যে তেল পড়তেছে বালতির ওপর, তেলটা বোলের ওপর পড়তেছে। বলে অনেক ছিদ্র করা দেখা যাচ্ছে এবং যেগুলো খোল পড়েছে সেগুলো বোলের উপরে আটকে গেছে এবং ছিদ্র দিয়ে তেলটা ভিতরে চলে গেছে। আমরা তেলগুলো দেখতে পাচ্ছি। এক বালতি তেল আমরা পেয়ে গেলাম, খাঁটি সরিষার তেল এটা। এই এক বালতি এখন আমরা এই বোতলে ঢালবো, এক বোতল পরিপূর্ণ করে আর এক বোতলে ঢালবো। আর ওই দিক দিয়ে আমাদের আরো কিছু সরিষার তেল বের হচ্ছে। আমি ধরে আছি। বাতাস বাতাস বাড়াচ্ছে না তাই। হ্যাঁ, এই তেল রোদে দিলে খুব সুন্দর কালার আসবে। এই যে বোতল পরিপূর্ণ হয়ে গেল। এখন আমি দ্বিতীয় বোতল লোড দিব, ভরবো এটা। ওই দিক দিয়ে আমাদের আরো সরিষা পিষ্ট হয়ে তেল বের হচ্ছে, আর এদিক দিয়ে আমরা সরিষার তেলগুলো বোতলে ভরে নিচ্ছি, যেহেতু একটা বালতি পরিপূর্ণ হয়ে গেছিল প্রায়। সরিষা ভাঙানোর শেষ পর্যায়ে খোলগুলো আমরা বস্তায় ভরে নিচ্ছি। এগুলো খাঁটি সরিষার খোল। আমাদের নিজেদের ভাঙানো খাঁটি সরিষার তেল। এটা ভাঙানোর পর মূলত 6 ঘন্টা রোদে দিলে এই তেলের কালারটা লাল টকটকে হবে। আর রোদে দেওয়ার নিয়ম হচ্ছে নতুন পাতিল পরিষ্কার পাতিলে রোদে দিতে হবে। পাতিলে তেলটা ধুয়ে দিয়ে রোদে প্রায় 6 ঘন্টা রেখে দিলে তেলের কালারটা খুব সুন্দর আসবে। এবং এটা অলরেডি 3 থেকে 4 ঘন্টা হয়েছে রোদে দেওয়া। এই তেলের কালারটাও মোটামুটি ভালো আসছে। তেলের এটা একেবারে অরিজিনাল কালার। আমাদের নিজেদের সরিষা থেকে প্রস্তুত করা খাঁটি সরিষার তেল।